জনগণ ও গভর্নমেন্ট। প্রত্যেক দেশের জনগণ অর্থাৎ নাগরিক নিজের গভর্নমেন্ট অর্থাৎ দেশের সরকারের ব্যাপারে মতামত প্রদান করতে পারেন। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, Nandail municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। দেশের জনগণ নিজের দেশের তো বটেই, অন্যান্য দেশের সরকার ব্যবস্থা সম্পর্কে মতামত প্রদান করতে পারেন। এর জন্য কোনো জনপ্রতিনিধি হওয়ারও দরকার নাই, এমপি মন্ত্রীরও হওয়ার দরকার নাই। আর দেশের জনগণ যদি কোনো মন্ত্রণালয় সম্পর্কে নিজের মতামত প্রদান করে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরও ভয়েরও কিছু নাই যে অমুক লোক তো আমার মন্ত্রণালয় সম্পর্কে মতামত প্রদান করছে, কে জানে হয়তো একদিন সে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার দাবি করে বসতে পারে। এরকম ভয়ের কিছু নাই, কারণ জনগণ সরকার ব্যবস্থা সম্পর্কে মতামত প্রদান করতেই পারে। এটা ভয়েরও কিছু নাই, এটা সমস্যারও কিছু নাই, এটা রাষ্ট্র এবং সরকারেরও কোনো সমস্যার বিষয় না। যেমন আমি আমার লেখা এবং আলোচনায় বাংলাদেশ সরকার এবং বিভিন্ন দেশের সরকার সম্পর্কে আলোচনা করি। গতকালকে অর্থাৎ আমার গত এক ভিডিওতে আমি একটা আলোচনা করেছি যে তাবলিগের দ্বন্দ্ব সম্পর্কে, অর্থাৎ তাবলিগের যে দ্বন্দ্ব হচ্ছে, ভারতের একজন হুজুর আর বাংলাদেশের একজন হুজুরের সম্পর্কে যে একটা দ্বন্দ্ব চলছে, সে ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে তাবলিগ কত ভাগে বিভক্ত হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দেখার কোনো বিষয় না, অথবা ধর্ম মন্ত্রণালয়েরও দেখার কোনো বিষয় না। এই যে আমি যে একটা মতামত প্রদান করলাম, সেজন্য আমার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ারও দরকার নাই, ধর্মমন্ত্রী হওয়ারও দরকার নাই। হ্যাঁ, এখন তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে এটা বললেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কে এটা বললেন, আপনি কি মন্ত্রী নাকি এমপি? আমি এমপিও না, আমি মন্ত্রীও না, আমি দেশের একজন নাগরিক, আমি জনগণের একজন, অতএব আমি আমার মতামত আমি প্রদান করতে পারি। এই জন্য এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ধর্ম মন্ত্রণালয়ের কোনো শীর্ষ ব্যক্তির দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নাই যে ইনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে মতামত প্রদান করেছেন বা ধর্ম মন্ত্রণালয় সম্পর্কে মতামত প্রদান করেছেন, তো তিনি হয়তো একদিন মন্ত্রী দাবি করে বসে থাকতে পারেন, তখন আমার কি হবে? এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নাই। আমি দেশের নাগরিক হিসাবে আমি আমার মতামত প্রদান করি, এই জন্য সরকারের কারো দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নাই যে পরে হয়তো আমি দাবি করে বসবো যে আমি মন্ত্রী, আমি হর্তাকর্তা, এরকম কিছু না। অতএব একজন জনগণ হিসাবে আমি আমার মতামত ব্যক্ত করি। আপনি যদি দেশের জনগণ হন বা যে কোনো দেশের জনগণ হন, তা আপনার বিচার বুদ্ধি, জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনার দায়িত্বে আপনি আপনার মতামত প্রদান করেন, ঠিক আছে? এই জন্য যিনি মতামত প্রদান করবেন তিনিরও দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নাই। যে মন্ত্রণালয় সম্পর্কে মতামত প্রদান করা হবে সেই মন্ত্রণালয়ের কোনো ব্যক্তিরও দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নাই। এটা হচ্ছে একটা ওপেন ব্যাপার, এটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত একটা বিষয়। অতএব আমার মতামত সম্পর্কে অথবা অন্য কোনো জনগণের মতামত সম্পর্কে এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নাই। আর আমি তো বলেছি নিজ দায়িত্বে আপনি আপনার মতামত প্রদান করবেন, অর্থাৎ আপনি আপনার যে মতামত প্রদান করবেন সেই মতামতের জন্য আপনি দায়ী হবেন, সেজন্য আমাকে দায়ী করার কোনো
সুযোগ আপনার নাই। আপনার নিজের দায়িত্বে আপনি মতামত প্রদান করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।